আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি সামুদ্রিক মাছের ডিমের রেসিপি। এই রেসিপিটা সামুদ্রিক মাছের ডিম ছাড়াও যে কোনো মাছের ডিম দিয়েই তৈরি করা সম্ভব। আর খেতে কিন্তু অসম্ভব মজার আর স্বাস্থ্যকর তো বটেই। তাহলে চলুন শুরু করা যাক। মাছের ডিমের রেসিপির জন্য প্রথমেই আমি নিয়ে নিব কিছু ধনেপাতা, ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাছে একটু কেটে দিয়ে দিব গ্রেটারে। এরপরে দিয়ে দিব 5টা রসুনের কোয়া, তারপরে দিয়ে দিব 3টা কাঁচামরিচ। আপনারা ঝালটা নিজেদের পছন্দ মতো দিয়ে দিবেন। যারা আদা খেতে পছন্দ করেন মাছে অথবা মাছের ডিমে, তারা চাইলে এই পর্যায়ে এক টুকরো ছোট আদার পিস দিয়ে দিতে পারেন। ধনেপাতা, রসুন, কাঁচামরিচ খুব ভালো করে ব্যালেন্ড হয়ে গেছে। কেউ চাইলে ধনেপাতার মিশ্রণটাতে একটু লবণও দিয়ে দিতে পারেন, তবে আমি দেইনি, কারণ আমি মাছের ডিমে একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিব। মাছের ডিমে 1/2 চা চামচ লবণ আর 1 চা চামচে 3/1 ভাগ হলুদ দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। যখন ডিমগুলো খুব ভালো করে মাখানো হয়ে যাবে, তখন আমি ডিমগুলো ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তবে কারো হাতে যদি একটু সময় থাকে, সেক্ষেত্রে বেশিক্ষণও রাখা যাবে, তবে 15 মিনিটের কম রাখা যাবে না। মাছের ডিমের রেসিপি দিয়েও অনেক মজার মজার খাবার তৈরি করা যায়, তবে আমার কাছে একদম সেরা হচ্ছে আমার এই রেসিপি। কেউ চাইলে মাছের ডিমের উপরে যে পাতলা স্কিনটা আছে সেটা ফেলে দিয়েও হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিতে পারেন। আমার কাছে আবার মাছের ডিমের উপরের স্কিন সহ এই রেসিপিটা বেশি ভালো লাগে, তাই আমি আমার মতো করেই বানাচ্ছি। আগে থেকে যে ধনেপাতা, রসুন আর মরিচের মিশ্রণটা বানিয়ে নিলাম, সেখান থেকে আমি 3.5 চা চামচ মাছের ডিমে দিয়ে ভালো করে মেখে নিব। আবার অপেক্ষা করব 5-6 মিনিট। কেউ চাইলে এই মাছের ডিমগুলোকে কড়া ফ্রাই করে তারপরে ভুনা করে নিতে পারেন। যেহেতু মাছের ডিমে প্রচুর পরিমাণের ভিটামিন, তাই মাছগুলোকে আমি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে সুন্দরভাবে রান্না করে নিব। ধনেপাতার মিশ্রণটা দিয়েও খুব ভালো করে মাখা হয়ে গেছে। মাখা হয়ে গেলে কিছুক্ষণ অপেক্ষা করে রান্নায় চলে যাব। এবারও একটা ঢাকনার সাহায্যে ঢেকে রাখবো কিছুক্ষণ। এই 15 মিনিটে মাছের ভেতরে সমস্ত কিছু ঢুকে গেছে খুব ভালো করে। এবার একটা ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করে নিলাম। খুব বেশি তেল দেইনি, আবার একেবারে কমও দেইনি। অল্প কিছু গরম হলেই দিয়ে দিব মাছের ডিমগুলো। আগেই বলেছি মাছের ডিমগুলো আমি হেলদি ওয়েতে রান্না করব। একে একে সবগুলো ডিমই আমি ফ্রাই প্যানে দিয়ে দিব। হালকা করে দুপিঠ ভেজে নিব। যখন ডিমগুলো ভাজা হয়ে যাবে, ডিমটা কিন্তু এত বেশি নরম থাকবে না, একটু শক্ত হয়ে আসবে। ডিমগুলো খুব হালকা আঁচেই আমি ভেজে নিচ্ছি, তাতে করে খুব সহজে মাছের ডিমগুলো নিচে লেগে যাবে না, ভিতরটাও পুরোপুরি সুসিদ্ধ হয়ে যাবে। দেখেই বোঝা যাচ্ছে মাছের ডিমের এক পাশ হয়ে গেছে, এবার তাই উল্টিয়ে দিব। পুরোপুরি দুপাশ হয়ে গেলে গরম ভাত দিয়ে মাছের ডিমের ভাজা কিন্তু অসম্ভব মজার। তবে আমি একটু হালকা করে ভুনাও করে নিব। অসম্ভব মজার এই মাছের ডিমের রেসিপি যে একবার খাবে সে বারবারই খেতে চাবে। খুবই অল্প সময়ে সামান্য কিছু উপকরণ দিয়ে অসম্ভব মজার এই মাছের ডিমের রেসিপি তৈরি করে নেওয়া সম্ভব। মাছের ডিমের দুপাশই খুব ভালো করে হয়ে গেছে। এবার যে ধনেপাতার মিশ্রণটা আমি রেখে দিয়েছি, সেই মিশ্রণটা পুরোটাই দিয়ে দিব এই মাছের ডিমে। ভাজা এই মাছের ডিমের খুব সুন্দর একটা স্মেল ছড়িয়ে পড়েছে। সাথে এই পুরো ধনেপাতার মিশ্রণটা দেওয়া হয়ে গেলে আমি এই বাটিটা ধুয়ে পানিটাও দিয়ে দিব। সমস্ত ধনেপাতার মিশ্রণ দেওয়ার পরে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিব একটু গরম পানি। মাছের ডিমের রেসিপিটা কেউ চাইলে একটু ঝোলও করতে পারেন, আবার কেউ একদম শুকনো করে নিতে পারেন। তবে আমার কাছে মিডিয়ামটাই পছন্দ, তাই আমি মিডিয়ামটাই বানিয়ে নিচ্ছি। এই মাছের ডিমের রেসিপিটা তৈরি করতে আমার 5 থেকে 6 মিনিট সময় লেগেছে।
এই মাছের ডিমের রেসিপিটা তৈরি করতে আমি কিন্তু সরিষার তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো তেলই ব্যবহার করতে পারেন। এবার পরিমাণ মতো 1.5 চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে সমস্ত কিছুর সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। যখন মাছের ডিমের ঝোলটা টেনে যাবে তখন কিছুক্ষণ নেড়েচেড়ে আবার একটু পানি দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। মাছের ডিমের উপরের স্কিনটা যেহেতু আমি ফেলে দেইনি, তাই একটু সময় বেশি লাগবে তুলনামূলকভাবে। এই পানিটা দেওয়ার কারণেই মাছের ডিমে একটা গ্রেভি তৈরি হয়ে যাবে। এবার হালকা করে একটু নেড়েচেড়ে গ্রেভিটা একটু ঘন হয়ে আসলে নামিয়ে নিব। মাছের ডিমের গ্রেভিটা ঘন হয়ে এসেছে যেমনটা আমি চেয়েছি। এবার একটা সার্ভিং ডিশে উঠিয়ে নিব। তৈরি হয়ে গেল অসম্ভব মজার একেবারে ভিন্ন ধরনের একটা মাছের ডিমের রেসিপি। গরম ভাতের সাথে মাছের ডিমের রেসিপি কি আর বলবো, একেবারে অতুলনীয়। যদি আমার এই চমৎকার অসম্ভব মজার মাছের ডিমের রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।